আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তথা নেয়ামত পাবার পর তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকিদ যোগ করে বলেন, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে বাড়ায়া দিব। নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে নেয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াকফুর ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে কুফরি করে, নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত এক মহান সত্তা। আমরা যদি মনে করি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তাআলার লাভ, বিষয়টা এমন নয়। আমরা যদি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করলে না করলে আল্লাহ তাআলার লস, এমনটা নয়। বরং সারা পৃথিবীর মানুষ যদি না শুকরগুজার বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি শুকরগুজার বান্দা হয়ে যায়, এতেও আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। এর মানে শুকরিয়া আদায় করলে লাভ আমাদের, শুকরিয়া আদায় না করলে ক্ষতিও আমাদের। হযরত লোকমান একদিন বক্তব্য দিচ্ছেন, মানুষের সামনে ওয়াজ করবেন। এখন তো আধুনিক প্রযুক্তির জামানা। হযরত লোকমানের সময় তো আর এই প্রযুক্তি ছিল না। দাউদ আলাইহিস সালামের নবুয়ত পর্যন্ত হযরত লোকমান তৎকালীন সময়ে মানুষদের মাঝে বয়ান করতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে হযরত লোকমানের কাছে দ্বীনি নসিহতগুলো শ্রবণ করার জন্য মানুষেরা আসতো। হযরত লোকমানের সামনে মানুষে ভরপুর, উনি মানুষের উদ্দেশ্যে নসিহত করবে। হঠাৎ করে একটা লোক দাঁড়ায় বলে, ও লোকমান, তুমি ওয়াজ করবার পূর্বে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। এইবার লোকটা হযরত লোকমানকে প্রশ্ন করতেছে যে আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? হযরত লোকমান কোনো টাল বাহানা করেন নাই, তিনি সাথে সাথে জবাবে বললেন, হ্যাঁ, আমি হইলাম ওই লোকমান। এই কথাটা আমি কেন বলতেছি? একটা জিনিস বোঝানোর জন্য, যে আমাদের দেশে অনেক মানুষ আছে, সব জায়গায় কম বেশি আছে। আজ থেকে হয়তো 20, 25, 30 বছর আগে তার খাবার কোনো কিছুই ছিল না। নুন আনতে পান্তা পুরাইতো, গায়ে দেওয়ার জামা ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না। কিন্তু 30 বছর পর ভাগ্যের পরিবর্তন, আজকে সে 10 তলা 20 তলা বাড়ির মালিক, অনেক বড় বড় গাড়ির মালিক, অনেক জাহাজের মালিক, অনেক পোশাক জুতা তার ঘরের মধ্যে আছে, বড় উঁচু উঁচু বিল্ডিং, অনেক জমির মালিক। এক সময় ছিল না, এখন আছে। দিছে কে? কিছু মানুষ আছে, সবাই না। মানুষের সামনে যদি আপনি তাকে ওই কথা স্মরণ করায় দেন যে ভাই, আজকে থেকে 30 বছর আগে আপনার কিছুই ছিল না, আজকে আল্লাহ আপনারে কত কিছু দিছে, তার ওই কষ্টের অতীত স্বীকার করতে সে লজ্জা পায়। মানুষের সামনে তখন বলে, এই মিয়া রাখো, আমি ধন সম্পদওয়ালা ছিলাম পূর্বপুরুষ থেকে, আমার আগের 14 পুরুষ সব কোটিপতি ছিল। ঠিক কিনা? আবার আর একদল আল্লাহর বান্দা আছে, এক সময় কিছু ছিল না, এখন আল্লাহ অনেক কিছু দিছে। আপনি যত মানুষের সামনে হোক না কেন, যদি তাকে বলেন যে ভাই, এক সময় তো আপনার কিছু ছিল না, আল্লাহ তাআলা আজকে আপনারে অনেক কিছু দিছে, তখন দেখবেন ওই লোক অহংকার করবে না, বরং সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের কথা স্বীকার করে বলবে, হ্যাঁ ভাই, এক সময় আমার কিছু ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না, খাওয়ার কিছুই ছিল না, বাড়িও ছিল না, গাড়ি তো কল্পনাও করি নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই অবস্থা থেকে আজকে আমাকে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম বলার লোক আছে না নাই? আবার আল্লাহ ছিল না, দিছে, অস্বীকার করার লোক আছে না নাই? মনে রাখবেন, যেই মানুষগুলো কষ্টের অতীতকে অস্বীকার করে, বর্তমানে ভালো আছে, কিন্তু কষ্টের অতীতকে অস্বীকার করে, এরা নাশকরগুজার বান্দা। ঠিক কিনা বলেন? এদের সম্পদ একটা সময় হয়তো আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবে,
বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা, এটা তো আমাদের কম বেশি জানা, এর পরেও বলি যে কেন নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, যার গায়ের মধ্যে ওই রকম সব কুষ্ঠরোগ ছিল, মানুষেরা তার কাছে যাইতো না, কাছে গেলে দূর দূর করে তাড়ায়া দিত। আর একজন ছিল টাক, মাথার মধ্যে চুল নাই। আর একজন ছিল অন্ধ। এই 3টা লোকের আফসোস, কুষ্ঠরোগী আফসোস করতো আর বলতো, আমার চামড়াটা যদি সুন্দর হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। টাক মাথাওয়ালা বলতো, আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো। অন্ধ যিনি, তিনি বলতেন, আমি যদি দৃষ্টিশক্তি ফিরে পাইতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। একজন ফিরিস্তাকে তাদের কাছে পাঠায়া দিলেন। ফিরিস্তাকে পাঠায়া দিলেন পরীক্ষার জন্য। এইবার ওই কুষ্ঠরোগীর কাছে এসে ওই ফিরিস্তা মানব রূপে এসে বলতেছে, কি ব্যাপার, তোমার কি মন চায়? বলে, আমার চামড়াটা যদি ভালো হইতো, কুষ্ঠরোগটা যদি সাইরা যাইতো তাহলে খুব ভালো হইতো। আমি মানুষের কাছে গেলে মানুষ আমার থেকে দূরে সরে যায়, আমার কাছে কেউ আসতে চায় না। এইবার ওই লোক ফিরিস্তা ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলায় দিল। মুহূর্তের মধ্যে তার কুষ্ঠরোগ সেরে গেল, চামড়াটা সুন্দর হয়ে গেল। এইবার তাকে বলল, তোমার কি প্রয়োজন, কি হলে তুমি জীবিকা নির্বাহ করতে পারবা? এবার বলতেছে, আমার যদি একটা উষ্টি হইতো তাহলে আমার খুব ভালো হইতো। এইবার ওই মানবরূপী ফিরিস্তা ওই লোকটাকে একটা গর্ভবতী উট প্রদান করলো। এবার বলল, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিবে, তুমি এটা দিয়ে তোমার জীবিকা উপার্জন করতে পারবা। এইবার সে চলে গেল ওই টাক মাথার কাছে, যার চুল নাই। যাওয়ার পরে বলতেছে, তোমার কি কামনা? বলে, আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো। এইবার তার মাথায় হাত বুলায়া দিল, মাথায় চুল গজায় গেল। তোমার জীবিকা নির্বাহের জন্য কি দরকার? বলে, আমার যদি একটা গাভী হইতো, গাভী, এটার বাচ্চা দিয়ে আমি এটার মাধ্যমে জীবিকা উপার্জন করতে পারতাম। তার জন্য একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করা হলো, দোয়া করে দেওয়া হলো, তোমার এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, তুমি এটা দিয়ে জীবিকা নির্বাহ করবা। এইবার অন্ধ লোকের কাছে গেল ফিরিস্তা। যাওয়ার পরে বলে, তোমার কি কামনা, কি বাসনা? বলে, আমার বড় আশা, আমার যদি চোখ দুটো ভালো হতো, দৃষ্টিশক্তি যদি ফিরে পাইতাম অনেক ভালো হইতো। এইবার ফিরিস্তা তার চোখের উপরে হাত বুলায়া দিল, দৃষ্টিশক্তি ফিরে পাইল। তোমার কি চাওয়ার আছে, যার দ্বারা তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবা? এইবার ওই লোকটা বলল, আমার যদি একটা ছাগল হইতো তাহলে আমি এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারতাম। তার জন্য একটা গর্ভবতী ছাগলের ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন চলে গেছে, গরুওয়ালা অনেক গরুর মালিক হয়ে গেছে, উটওয়ালা অনেক উটের মালিক হয়ে গেছে, ছাগলওয়ালা অনেক ছাগলের মালিক হয়ে গেছে। এক সময় কিছুই ছিল না, কিন্তু আরেক সময় তাদের এত সম্পদ যিনি দিলেন তিনি কে? আল্লাহ তাআলা আবার চাইলেন এই 3 বান্দাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায় দিলেন, যাও এদেরকে আবার পরীক্ষা করো। এইবার ফেরেশতা আবার মানব রূপে ওই উটওয়ালা, উটের মালিক, এক সময় তো ছিল গরিব, এখন অনেক সম্পদওয়ালা ধনী। এক সময় কিছুই ছিল না, এখন তো অনেক সম্পদের মালিক। এইবার ওই মানবরূপী ফেরেশতা ওই উটের মালিকের কাছে গিয়ে বলে, ও ভাই, আমি অনেক দূরের একজন মুসাফির, আমাকে আমার বাড়িতে ফিরতে হবে, অনেক রাস্তা, আমার তো কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা তো তোমাকে অনেক উট দিয়েছে, তুমি যদি একটা উট আমাকে দিতা, এর মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম। মনে রাখবেন, কিছু লোক আছে ওর সম্পদ যত বাড়ে কিপটামিও তত বাড়ে।